হ্যালো, আসসালামু আলাইকুম। আমার নাম নাইমুল ইসলাম শাকিল। আমি একজন ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার। আ আমি গত ২২ তারিখ আপনাদের কাছ থেকে একটা আ প্রজেক্ট রিকোয়ারমেন্ট পাই। পরবর্তীতে আমি সেই অনুযায়ী আ আমার আমা আমার ম আমার কাছে যেরকম ভালো মনে হয়েছে আমি ওরকম একটা আ প প কি বলে এটাকে? প্রজেক্ট ক্রিয়েট করার চেষ্টা করছি। এটা হয়েছে মূলত আপনাদের ডিজাইন যেরকম আমাকে দিছিলেন স্যাম্পল ডিজাইন অনুযায়ী আমি এটাকে ওইটা তো ছিল HTML আমি এটা Express.js ব্যবহার কইরা এটা তৈরি করার চেষ্টা করছি এবং এইটার সাথে আমি একটা ব্যাকএন্ডও তৈরি করছি যেটা Node.js দিয়ে তৈরি করা হয়েছে এবং ডাটাবেজের জন্য MongoDB ব্যবহার করা হয়েছে। আ এই তো আরকি। এখন এইখানে আমার এইখানে আছে যে আমি যদি এখন একটু প্রজেক্টটা ওভারভিউ দেই, প্রজেক্টটা ওভারভিউ এরকম হইবে। এখানে আমার একটা লাইট মোড, ডার্ক মোড এবং লাইট মোড আছে। এইখান থেকে আমি লাইট মোড, ডার্ক মোড অন করতে পারি। এইখান দিয়ে আমি লগ আউট হইতে পারি। যখন আমি লগ আউট হয়ে যাব তখন আর আমি এই আ এই ফিড রাউটটা আমি অ্যাক্সেস করতে পারতেছি না। যখন আমি এইখান থেকে আমি যদি একটু আপনাদের চেক করে দেখাই যে আমি রুট রাউটটারে আমি ফিড রাউট হিসেবে ব্যবহার করতেছি। যখন আমি রুট রাউটে যাইতে চাইতেছি, এটা একটু লোড নেওয়ার চেষ্টা করতেছে। যখন লোড নিয়ে দেখলো যে না এখানে আমার কোনো টোকেন নাই বা আমি আনঅথরাইজড তখন এটা আমাকে আবার আমার লগইন পেজে নিয়ে আসলো। এবং এটা মূলত আমি হোস্ট করা হয় নাই। হোস্ট আমি করে আপনাদের লিঙ্ক দিয়ে দেবো, সমস্যা নেই। এবং আ ব্যাকএন্ডের জন্য আমি আমার সার্ভার কম্পিউটারে আমি রান করতেছি। এখন আমি যদি একটু রেজিস্টার রাউটে যাই, রেজিস্টার রাউটে যদি আমি ডার্ক মোড অন করি এটা এরকম দেখতে এরকম হইব। আর লাইট মোডটা এরকমের। এখানে আমি যদি আমার নাম দেই NAIMUL নাইমুল, লাস্ট নেম ISLM ইসলাম। এখানে যদি আমার ইমেলটা দেই, পাসওয়ার্ড এইখানে এক বিষয় আছে। এইখানে যদি আমি এখন রেজিস্টার ক্রিয়েট করি এখানে আমার এরর মেসেজ দেখাইতেছে যে প্লিজ মাস্ট বি এ পাসওয়ার্ড মাস্ট বি অ্যাট লিস্ট 6 ক্যারেক্টার, প্লিজ কনফার্ম ইউর পাসওয়ার্ড। এইখানে আমি 1 2 3 4 5 6 7 8টা পাসওয়ার্ড দিলাম। এইখানে 1 2 3 4 যতক্ষণ পর্যন্ত এইখানের কনফার্ম পাসওয়ার্ড ম্যাচ না হবে ততক্ষণ পর্যন্ত আমাকে দেখাইবে যে পাসওয়ার্ড নট ম্যাচ। আমি পাসওয়ার্ডটা ম্যাচ করে দেই 1 2 3 4 5 6 7 8। এখন কোনো এরর নাই। যখন আমি রেজিস্টার বাটনে ক্লিক করতেছি এটা আমাকে দেখাইতেছে যে রেজিস্টার সাকসেসফুলি। এখানে দুইটা আসার কারণ হইতেছে, দুইটা টোস্ট আসার কারণ হইতেছে যে এটা তো আমি প্রোডাকশন গ্রেডে রান করতেছি না। এটা আমার মানে লোকাল হোস্টে রান হইতেছে। তার লোকাল হোস্টে যখন রান হয় রিঅ্যাক্ট বা Node.js এটারে স্ট্রিক্টভাবে ২ বার প্রিন্ট করে। যখন আমি এটা সেভ দিলাম, সেভ দেওয়ার পর এইখানে আমি যদি এইখানে পাসওয়ার্ডটা আমি দেখতে পারতেছি ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮। লগইন করলে আমাকে হোম পেজে এখন ফিড পেজে নিয়ে আসতেছে। এইখানে আমার মূলত ২টা পোস্ট ক্রিয়েট করা ছিল। এই ২টা আমি দেখতে পারতেছি। এইখানে ৪টা কমেন্ট আছে এবং আমি শেয়ারের এটা এপ্লাই করি নাই। বাট এটা করা যাইতো কিন্তু আমি এপ্লাই করি নাই কারণ এইটা আমার রিকোয়ারমেন্টে ছিল না। আপনাদের আমার রিকোয়ারমেন্টে ছিল কমেন্ট লাইক এইটা। এখানে যদি আমি লাইক করি দেখা যাইতেছে ২টা পিপল লাইক করছে। এখানে যদি আমি কমেন্ট করি NAIAI, এইখানে আমি ক্লিক করলে এইখানে আমার আপডেট মানে আপডেট যে ইটা আছে ওটাকে কি বলে আপডেট যে কমেন্টটা এটা এইখানে সরাসরি আইসা পড়বে, আপডেট কমেন্টটা। আর এইখানে আমার এইখানে মোট আছে ৩টা আর ২টা ৫টা কমেন্ট আছে। এখন আমি ৩টা কমেন্ট অলরেডি শো করাইছি আর ২টা কমেন্ট এখানে দেখাইতেছে যে ভিউ টু প্রিভিয়াস কমেন্টস।
এইখানে এরকমের এটা অটোমেটিকলি এরকমের হয়ে যায়। এইখানে কোনো রিলোড দেওয়া লাগে না। আমি দেখেন আবার একটু দেখাই। অ্যাড একটা কমেন্ট করলাম, কমেন্ট করার পর সাথে সাথে এটা স্টেট চেঞ্জ হয়ে যাইতেছে। স্টেট চেঞ্জের জন্য আমি টাইম স্ট্যাক কোয়েরি ব্যবহার করা হয়েছে, যেটা রিয়েক্টার কোয়েরি। যেহেতু আপনাদের কোনো রিকোয়ারমেন্ট ছিল না, আমি রিডেক্সও এটা করতে পারতাম, কিন্তু যখন আপনাদের রিকোয়ারমেন্ট ছিল না তার জন্য আমি টাইম স্ট্যাক কোয়েরি ব্যবহার করা হয়েছে। এটা হয়েছে কথা। আর এখন যদি আমি পোস্ট অ্যাড করতে চাই, এখানে ইমেজে ক্লিক করলে পর আমার ইমেজটা শো করবে। এইখানে ইমেজটা সেভ করার জন্য, মানে ইমেজটা আপডেট করার জন্য, আপলোড করার জন্য আমি ইমেজ বিবি ইউজ করা হয়েছে। এখানে ইমেজ বিবিতে আমি যখন একটা ছবি অ্যাড করতেছি তখন আমার ইমেজ বিবিতে চলে যাইতেছে, এবং ইমেজ বিবি যখন সাকসেসফুলি অ্যাড হইতেছে তখন এই জায়গায় শো করতেছে ইমেজ আপলোড সাকসেসফুলি। এখানে আমি যদি দেই হাউ আর ইউ, আর ইউ, এটা দিয়ে যদি আমি পোস্ট বাটনে ক্লিক করি, এইখানে দেখেন সাথে সাথে আমার পোস্টটা আইসা পড়ছে। পোস্টটা হাউ আর ইউ ছবি এবং এ ফিউ সেকেন্ড অ্যাগো। এইটা যখন আমি 1 মিনিট পর দেব তখন এটা আবার 1 মিনিট ইকার শুরু করবে। এটা ডাইনামিকভাবে আসতেছে। আমি একটু রিলোড দেই। এটা এখনও ফিউ সেকেন্ড। এইখানে একটা আছে, এইখানে দিলে আপনার সেভ পোস্ট এইগুলো শো করবে। এবং এইখানে এটা দেখাইতে ভুলে গেছি যে এটা প্রাইভেট পাবলিক। এইখানে যখন আমি আরেকটা আমি পোস্ট অ্যাড করি, যে কোন পোস্ট অ্যাড করা যায়, কোনটা অ্যাড করা যায়, একে আমি অ্যাড করি। ইমেজ আপলোড হয়েছে এবং এইখানে দিলাম দিস ইজ প্রাইভেট। আর এইখানে যাই আমি প্রাইভেট রাউটটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর এখানে যখন আমি পোস্ট করতেছি, ওকে ওকে ওকে, এইখানে আমি পাবলিক করে দিলাম। এখন যদি আমি একটু রিলোড দিই, এইটা দেখেন এখন এইটা 2 মিনিট আগে, মানে 2 মিনিট আগে আমার পোস্ট হয়েছে। এটা যখন আরও দিন যাবে তখন এটা এরকম শো করবে। যেমন এইটা এই পোস্টটা আমি কালকের রাত্রে অ্যাড করছিলাম, এটা দেখাইতেছে 15 আওয়ার্স আগে। ঠিক আছে, এই রকমের। আর এখানে অন্য কিছু আর আমি অ্যাড করি না, যেহেতু আপনাদের রিকোয়ারমেন্ট ছিল। রিকোয়ারমেন্ট আমি একটু দেখি। রিকোয়ারমেন্ট ছিল অথরাইজেশন, অথেন্টিকেশন অ্যান্ড অথরাইজেশন, অথেন্টিকেশন অ্যান্ড অথরাইজেশন। এটা করা হয়েছে। এখানে আপনি প্রথম ছিল যে ইমপ্লিমেন্টেড এ সিকিউর অথেন্টিকেশন সিস্টেম সেশন বেস আর জেডব্লিউটি বেস। এখানে আমি জেডব্লিউটি ব্যবহার করছি আমার ব্যাকএন্ডের জন্য। আমি একটু দেখাই দিই। যদি আমার ব্যাকএন্ডের কোডে যাই, ব্যাকএন্ডের কোড স্ট্রাকচারটা হইতেছে এই রকমের, যে আমার এখানে রাউট আছে, ইউটিলিটিস আছে, মডেলস আছে, মিডলওয়্যার আছে। ডাটাবেসের জন্য আমি আলাদা ব্যবহার করছি। এটা হইতেছে আমার ব্যাকএন্ড। অ্যান্ড এখানে আমি যদি মিডলওয়্যারের ভিতরে যাই, অর্থে যাওয়ার পরে এই যে আমি জেডব্লিউটি ব্যবহার করে এটা ডিকোড করা হয়েছে। এবং এই আর কি। রেজিস্ট্রেশন শুড বি ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যান্ড পাসওয়ার্ড। আমি যদি আমার একটু যাই, ব্রাউজারে যাই, এখানে আমি লগ আউট করে দিই। লগ আউট করে দেওয়ার পর রেজিস্টারে যাই। রেজিস্টারে আমি ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যান্ড পাসওয়ার্ড, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, পাসওয়ার্ড অ্যান্ড কনফার্ম পাসওয়ার্ড আমি অ্যাড করছি। কিন্তু আমি এইখান থেকে ডাটা পাঠাইতেছি ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যান্ড পাসওয়ার্ড। No need to build any features like forget password or other. Keep simple. User should be able to sign in and log in to access the feed. এইখানে আমি সাইন ইন অ্যান্ড লগ ইন দুইটা, রেজিস্টার অ্যান্ড লগ ইন বাটন আমি রাউট আমি ডিক্লেয়ার করছি। ফিট সেকশন, ফিট ইজ এ প্রোটেক্টেড রাউট।
এটা আমি প্রথমেই দেখাইছি যে ফিট একটা প্রোটেক্টেড রাউট। এখানে আপনি চেষ্টা করলেও লগ আউট ইউজার ছাড়া আপনি এখানে লগ ইন করতে পারবেন না। যেমন এখন একটু একটু লোড নিতেছে, এইখানে আমার নিয়ে আসছে। এখানে আমি যখন লগ ইন করলাম তখন আমি ফিট সেকশন আমি দেখতে পারতেছি, কোনো প্রবলেম নেই। অল ইউজার ক্যান সি পোস্ট অল আদার ইউজার। এইখানে আমি ইউজার হিসাবে আমি এইখানে 3টা ইউজার আছে, 3টে ইউজারেরই পোস্ট আমি দেখতে পারতেছি। এখানে তেমন কোনো সমস্যা নেই। পোস্ট শুড বি ডিসপ্লে উইথ দ্য মোস্ট রিসেন্ট অ্যাট দ্য টপ। এটা আমি এইখানেই দেখাইছি যে রিসেন্ট পোস্টগুলো আগে আইতেছে। তারপর আমি আবার একটু দেখাই দিই। আমি একটা ইমেজ সিলেক্ট করলাম, এইটা ইমেজ আপলোড সাকসেসফুলি। এখন এই জায়গায় আমি লিখলাম লেটেস্ট, লেটেস্ট পোস্ট। যখন আমি পোস্টে ক্রিয়েট করলাম, এইখানে আমার এই লেটেস্ট পোস্টটা সবার প্রথমে দেখাইতেছে। তাই এটাও আমার কমপ্লিট। ইউ মে ইগনোর ডিজাইন এলিমেন্ট, ফোকাস অনলি দ্য মেন ফাংশন। তারপর আমি যতটুকু পারছি আমার চেষ্টা করছি যে আমি গুড একটা ইউআই তৈরি করার জন্য। রিকোয়ারমেন্ট অ্যাবিলিটি টু ক্রিয়েট পোস্ট উইথ দ্য টেক্সট অ্যান্ড ইমেজ। এখানে আমি টেক্সট অ্যান্ড ইমেজ দিয়ে আমি পোস্ট ক্রিয়েট করতে পারতেছি, যেটার প্রমাণ হইতেছে এইখানে আমি এই পোস্টটা ক্রিয়েট করা হয়েছে। শো পোস্ট উইথ দ্য নিউয়েস্ট ফার্স্ট, এখানে যেটা নিউয়েস্ট নতুন ক্রিয়েট করা হয়েছে এটা প্রথমে দেখাইতেছে, এটাও ঠিক আছে। ডিসপ্লে লাইক অ্যান্ড আনলাইক স্টেট কারেক্টলি। এখানে আমি করতেছি একটা রাউটের ভিতরে আমি চেষ্টা করছি যে দুইটাই করার জন্য। কিভাবে? যখন একটা পোস্ট আমি লাইক বাটনে হিট করতেছি তখন এটা আমার ব্যাকএন্ডে যাইতেছে, ব্যাকএন্ডে যাওয়ার পর ও চেক করতেছে যে আমার পোস্টের ভিতরে যে লাইক সেকশন আছে ওইটার ভিতর আমি লাইক হিসেবে আছে কিনা। যদি দেখি যে না আমি লাইক হিসেবে আছি তাহলে ও আনলাইক করে দেয়, আর যদি দেখি যে না আমি লাইক করি না আগে, তখন ও আবার নতুন করে আমাকে লাইক করা যায়। এই যেমন এরকমের। এখন আমি ক্লিক করলে লাইক হইতেছে, যদি আমি ক্লিক করি আবার আবার ক্লিক করি তখন আনলাইক হয়ে যাইতেছে। এটাও কারেক্টলি চলতেছে। ইমপ্লিমেন্ট কমেন্টস, এটাও কমেন্টস করা যাইতেছে। কমেন্টস হইতেছে। ওকে ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমি আমার চেষ্টা করছি আমার বেস্টটা দেওয়ার জন্য। এখন আপনাদের দেখা যাইতেছে এটা আরও 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 এইভাবে করা যাইতো, কিন্তু আমি চেষ্টা করছি যতটুকু মিনিমাম যতটুকু অতটুকু করার, এই আর কি।